টিভিটা হঠাৎ করে বাচ্চাটার উপরে পড়ে যাচ্ছিল। তখন সঠিক সময়ে তার বড় ভাই স্যাম ছুটে এসে টিভিটাকে ধরে ফেলে। স্যাম বাচ্চাটাকে বকা দিতে চাইছিল, কিন্তু তার ছোট বোন এমি এতটাই ছোট যে তার কোনো কথাই বুঝতে পারে না। অন্যদিকে তার মা ব্যায়াম করছে, সে জানেই না এমির সাথে কি হচ্ছে। স্যাম রেগে গিয়ে মায়ের কাছে অভিযোগ করে। বাধ্য হয়ে তার মা এমিকে কোলে নেয়, কিন্তু সে সময় হঠাৎ করে তার মাথা ঘুরে ওঠে। সে পড়ে যাওয়ার হাত থেকে কোনোমতে নিজেকে কন্ট্রোল করে। স্যামের তার মায়ের জন্য একটু টেনশন হয়, তাই সে তার মায়ের সাথে বাথরুমে আসে। কিন্তু বাথরুমে এসে স্যাম যা দেখে তা দেখে একেবারেই চমকে যায়। তার মা একটা জম্বিতে কনভার্ট হয়ে গেছে। সে এমির দিকে ভয়ানকভাবে এগিয়ে যায়, কিন্তু স্যাম দ্রুত লেটুস দেখিয়ে তার মাকে তার দিকে আকৃষ্ট করে। সে কোনো মতো তার মাকে টেনে লিভিং রুমে নিয়ে আসে, কিন্তু পেছন পেছন এমিও বাইরে চলে আসে। স্যাম তাকে ভয় দেখিয়ে আবারও রুমে যেতে বলে, কিন্তু তখন তার মায়ের হাতের সাথে লেগে টিভি স্ট্যান্ডটা ভেঙে যায় আর টিভিটা সোজা তার মায়ের মাথার উপরে পড়ে। সেজন্য তার মাথাটা একেবারে থেতলে যায়। স্যাম তার মায়ের ডেড বডি আবারও বাথরুমে রেখে আসে। তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু এখন তাকে যে কোনো উপায় হোক তার ছোট বোনকে রক্ষা করতে হবে। স্যাম দরজার কাছে একটা সিঁড়ি রাখে, এরপরে এটার উপরে উঠে বাইরে তাকায়। বাইরে অনেকগুলো জম্বি ঘুরে বেড়াচ্ছে। সে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু তখন তার মোবাইলের চার্জ একেবারেই শেষ হয়ে যায়। এদিকে বাসার খাবার একেবারে শেষ হয়ে গেছে, তাই স্যাম ডিসাইড করে এখন তাকে বাইরে যেতেই হবে। সে সাবধানে তাদের বাসার দরজা খুলে, যাতে করে বাইরে থাকা জম্বিগুলো বাসার ভেতরে আসে আর তার পোষা বিড়ালটাকে এগিয়ে দেয়। এর ফলে জম্বিগুলো সেই বিড়ালটার দিকে আকৃষ্ট হয়ে সেদিকে ছুটে যায়। এখন স্যাম এবং এমি বাইরে আসে, কিন্তু কিছু জম্বি তাদের পিছু করতে শুরু করে। স্যাম ছুটে সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়ে। সে এমিকে একটা কোণায় লুকিয়ে রাখে, যাতে করে সে সেফ থাকতে পারে। এরপরে সে খাবার খোঁজার জন্য যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন সে এমিকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পরে এমি হামাগুড়ি দিয়ে কিচেনে খাবার খুঁজতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে দুটো মেয়ে আসে, যারা এই শহরের সবাইকে জম্বি বানিয়ে দিয়েছে। তাদের মাঝে একজন মেঝেতে জম্বির ওষুধ ছড়িয়ে দেয়, যাতে এমি সেটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে স্যাম সেখানে চলে আসে। সে এমিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন এই মেয়ে দুটো এখানে চলে আসে। তারা স্যামকে ধরে ফেলে আর তাকেও জম্বি বানানোর চেষ্টা করে, কিন্তু তখন এমি এদের মাঝে একজনকে কামড়ে দেয়। আসলে এমিও এখন জম্বি হয়ে গেছে। এদিকে পেছন থেকে আরেকটা জম্বি আসে আর স্যাম একটা মেয়েকে ধাক্কা দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় সে অ্যান্টিভাইরাসের উপরে পা দিয়ে ভেঙে ফেলে। এই বোতলের ভেতরে থাকা ধোঁয়া বের হতে শুরু করে। এমি যখন নিঃশ্বাসের মাধ্যমে সেই ধোঁয়া ইনহেল করে, তখন দেখতে দেখতে এমি একেবারে সুস্থ হয়ে যায়। স্যাম ছুটে বাইরে আসে আর এখানে তার সাথে মিলিটারির লোকেদের দেখা হয়। সে এদের কাছে সাহায্য চায়, কিন্তু তখন মিলিটারির লোকজন তাদের উপরে আগুন দিয়ে আক্রমণ করে। এমি ভয় পেয়ে যায়, কারণ সে অ্যান্টিভাইরাসের সাহায্যে এখন ঠিক হয়ে গেছে। তাই সে অনেক জোরে কান্না করতে শুরু করে। আসলে মিলিটারির লোকজন সুস্থ মানুষদেরকেও গুলি করে মেরে ফেলছে, তাই স্যাম লুকিয়ে পড়ে। স্যাম হেঁটে হেঁটে অনেক দূরে যায়। তখন সে নদীর কিনারায় একটা নৌকায় কিছু মানুষকে দেখতে পায়। স্যাম তার বোনকে নিয়ে এই নৌকায় করে এই অভিশপ্ত শহর থেকে বাইরে বের হয়ে যায়।